আপনি যদি মনে করেন এলাকার ইমাম রাখছে, ইমামকে বেতন দিয়ে রাখে, কোন ইমামরা চাকরের মতো যে যা ইচ্ছা তা বলতে পারি, ওটা চলবে না। আমাদের দেশে তো সিস্টেম নাই। যদি রাষ্ট্র থেকে ইমাম সাহেবকে টাকা দেওয়া হতো, বুঝেন নাই, মানে গভর্নমেন্ট থেকে যদি ইমাম সাহেবের বেতন আসতো, তখন আর কেউ ইমাম সাহেবকে কিছু বলতে পারতো না। আর বর্তমান টেন্ডেন্সি আমরা মনে করি ইমাম সাহেব মানে হচ্ছে তো আমরা টাকা দিয়ে রাখি না, ওইটা তো আমাদের গোলাম। বুঝলেন এই কথা? ওই যে বাড়ির কর্মচারীকে যেই দাম দেয়, কিছু কিছু এলাকায় দেখবেন ইমাম সাহেব ওই দাম দেয় না, কিন্তু ইমাম হচ্ছেন নেতা, আমির। ওই জায়গায় দাঁড়িয়েছেন রসুল, আবু বকর, ওমর দাঁড়িয়েছেন, ওসমান দাঁড়িয়েছেন, আলী দাঁড়িয়েছেন। ওই সিরিয়াল আস্তে আস্তে আপনার ইমাম এসেছে, সুবহানাল্লাহ পড়বেন না? ওই কিয়ামতের ময়দানে রসুল যখন ডাক দিবেন, আল্লাহ পবিত্র কোরআন বলছেন সেই ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সবাইকে যখন নেতা সহ ডাক দেওয়া হবে, রসুলকে ডাক দেওয়া হবে, রসুল তার মুসল্লি সহ তার ইমামদেরকে যখন ডাক দিবেন, তখন আপনার ইমাম রসুলের পিছনে যাবে। আপনার ইমাম যখন রসুলের পিছনে যাবে, তখন রসুলকে বলবে আল্লাহ, আল্লাহকে বলবে আল্লাহ, আমার মুসল্লিকে না রেখে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইমামের সাথে আপনার ব্যবহার হবে উচ্চ, তার সাথে বড় গলায় কথা বলবেন না। ইমামের সাথে নম্র ভদ্র করে কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন, ছাত্রের মতো দাঁড়িয়ে বসে কথা বলবেন। ইমামকে সম্মান দেয়া, রাসূল বলেছেন একজন আলেমকে সম্মান দেয়া। রাসূল বলেছেন একজন আলেম তো হচ্ছে এমন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রাসূলকে সম্মান দিতে চায় সে রাসূলকে পায় নাই, আলেমকে সম্মান দেয়। আলেমকে সম্মান দিলে রাসূলকে সম্মান করা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।